আমি আল্লাহ তাআলা পৃথিবীতে সবচাইতে সুন্দর করে মানব জাতিকে সৃষ্টি করেছি। মানুষ এবং জিনকে রব্বুল আলামিন ইবাদত করার জন্য সৃষ্টি করেছে। আমাদেরকে রব্বুল আলামিন সবচাইতে সুন্দর করে সৃষ্টি করেন। ভালোবাসেন কিনা কথা বলেন ঠিক কিনা? ঠিক। যদি ভালো না বাসতো ঠিক পশু পাখির মতো বনে জঙ্গলে ঘুরে বেড়াইতে পারত, কিন্তু রব্বুল আলামিন আমাদেরকে সুন্দর করে গঠনে সৃষ্টি করেছে। একটা প্রাণীর দিকে আপনি তাকিয়ে দেখবেন, সবচাইতে সুন্দর যে প্রাণীটা মানুষ। একটা প্রাণীর মধ্যে সব গুণ রয়েছে। মানুষ দাঁড়াইতে পারে, খাইতে পারে, কথা বলতে পারে, দেখতে পারে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু সব প্রাণী দাঁড়াইতে পারে না। যেমন গরু ছাগল চলতে পারে, ফিরতে পারে, কিন্তু সোজা হয়ে দাঁড়াইতে পারে না। কিন্তু সব প্রাণী আল্লাহ তাআলার ইবাদত করে। যেমন কোন প্রাণী রয়েছে সবসময় সিজদা অবস্থায় ইবাদত করে, সে হচ্ছে সাপ। কি? সাপ সবসময় শুয়ে থেকে সিজদা অবস্থায় আল্লাহ তাআলার ইবাদত করে। আবার এমন প্রাণী আছে সবসময় রুকু অবস্থায় রব্বুল আলামিনের ইবাদত করে। যেমন গরু ছাগল চতুষ্পদ যন্ত্র যা রয়েছে সব কিছু রুকু অবস্থায় সবসময় ইবাদত করতে থাকে। আবার এমন প্রাণী আছে সবসময় দাঁড়ায় দাঁড়ায় ইবাদত করতে পারে, যেমন গাছপালা। রব্বুল আলামিন সবচাইতে সবাইকে ইবাদত করার শক্তি দিয়েছে, কিন্তু পূর্ণাঙ্গ ইবাদত কেউ করতে পারে না। একমাত্র পূর্ণাঙ্গ ইবাদত করতে পারে মানুষ জাতি। রুকু করতে পারে, সিজদাও করতে পারে, দাঁড়াইতেও পারে, সবকিছু করতে পারে, তাসবিহ তাহলিল সবকিছু করতে পারে। তিনি হচ্ছে মানুষ। আর মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে মহব্বত করে। বলেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান, ও অন্তর্গোপনের মুসলমান, একটু গভীর মনোযোগ দিয়ে আলোচনা শুনবেন। কারণ রব্বুল আলামিন এত মহব্বত করে সৃষ্টি করেছে, তার উদ্দেশ্য হলো ইবাদত করার জন্য। আল্লাহ তাআলা যদি সুন্দর করে না সৃষ্টি করত, সবে বরাত নামে, সবে কদর নামে আমাদেরকে একটা টিকিট দিয়ে দিত না। কথা বলেন ঠিক কিনা? যেমন আপনি বিদেশে যাবেন, একটা বিমানের টিকিট লাগবে, লাগবে না? সামান্য যদি ঢাকায় যেতে চান, নৌকা থেকে বাসের টিকিট কাটতে হবে। ঠিক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতে দিবেন, জান্নাতে মেহমান বানায় রেখেছেন। একমাত্র টিকিট হিসেবে আমাদেরকে সবে কদর, সবে বরাত করে দিয়েছে। এই সবে কদরে যারা সিট বুকিং করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান, একটু গভীর মনোযোগ দিয়ে কান লাগান। হযরত আজরাইল আলাইহিস সালামকে রব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, ও আজরাইল, আমি তোমাকে সৃষ্টি করেছি, করার পরে তোমাকে একটা নির্দিষ্ট দায়িত্ব দিয়েছি। যেমন আজরাইল জান কবজের দায়িত্ব আছে। রব্বুল আলামিন চারটা ফেরেশতাকে সবচাইতে গুরুত্বপূর্ণ বড় বড় চারটি ফেরেশতা আছে, চারজনকে চারটা দায়িত্ব দিয়েছে। হযরত মিকাঈলকে মেঘ পরিচালনার দায়িত্ব দিয়েছে, রিজিকের দায়িত্ব দিয়েছে। হযরত জিবরাইলকে হযরত জিবরাইলকে রব্বুল আলামিন ওহী নাযিলের দায়িত্ব দিয়ে দিয়েছেন। আর আজরাইলকে রব্বুল আলামিন জান কবজের দায়িত্ব দিয়ে দিয়েছেন। আজরাইলকে ডাক দেব, আজরাইল, আমি রব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছি, করার পর থেকে তুমি যা আমার দায়িত্ব সঠিকভাবে আদায় করতেছো আমি জানি। সঠিকভাবে আদায় করতেছো, জান কবজ অনেক করেছো, কিন্তু এমন কি কোথাও হয়েছে জান কবজ করতে গিয়ে তোমার কষ্ট হয়েছে, মায়া লেগে গিয়েছে? আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলছে, আল্লাহ, পৃথিবীতে আমি অনেক মানুষকে, অনেক প্রাণীকে জান কবজ করেছি রব্বুল আলামিন, কিন্তু কোনোদিন আমার কোনো কষ্ট হয় নাই, কোনোদিন কষ্ট হয় নাই। কিন্তু যে সেই ওই সমুদ্রের মাঝে যখন একটা কেবলমাত্র সবেমাত্র মায়ের গর্ভে থেকে একটা সন্তান জন্মগ্রহণ করেছিল, সমুদ্রের মধ্যে একটা তক্তার মধ্যে ভাসতেছিল, রব্বুল আলামিন ওই সন্তানকে দেখে যখন মাকে হত্যা করার যখন আপনি আদেশ করেছিলেন, সেই সময় আমার বড় কষ্ট হয়েছিল। আল্লাহ তাআলা ডাকতে বলছেন, ও আজরাইল, আর কি তোমার কখনো কষ্ট হয় নাই? আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলছেন, রব্বুল আলামিন, আরো একবার আমার কষ্ট হয়েছিল। সেই কষ্টই হচ্ছে আপনার নাফরমান সাদ্দাত যখন আপনার সাথে নাফরমানি করে নিজে একটা জান্নাত সৃষ্টি করেছিল, আপনার জান্নাতে যাবে না বিধায় জান্নাত নিজে তৈরি করেছিল। আর জান্নাতে সবচাইতে এলাকার সুন্দরী মহিলাদেরকে হুর বানায় না, হুর বানাইছিল। সেই সাদ্দাতকে যখন আপনি জান কবজের দায়িত্ব দিয়েছিলেন রব্বুল আলামিন, আর ওই যখন জান্নাতের গেটে চলে গিয়েছিল, এক পা জমিনে জান্নাতের গেটে, আর এক পা যখন উটের উপরে ছিল, ঘোড়ার উপরে ছিল,
রব্বুল আলামিন আপনি যখন তখন আমার জান কবজের দায়িত্ব দিয়েছিলেন, সেই সময় আমার কষ্ট হয়েছিল। আল্লাহ তাআলা ডাক দিয়ে এক একটা বার তুমি এক একবার দুইজন ব্যক্তি যেবার কষ্ট পেয়েছো, দুইজন ব্যক্তি আসলে সেই দুইজন নয়, দুইজন নয়, একজন ব্যক্তি কষ্ট পেয়েছো। আমি রব্বুল আলামিন ওই সমুদ্রের মাঝে মাকে দুনিয়া থেকে উঠে নেওয়ার পরেও সমুদ্রে ইচ্ছা করলে মাছের পেটে খাওয়াইতে পারতাম, ইচ্ছা করলে কুমিরের পেটে খাওয়াইতে পারতাম, কিন্তু রব্বুল আলামিন আমি ভালোবেসে মায়া করে মহব্বত করে আমি আস্তে আস্তে ভাসাইতে ভাসাইতে সমুদ্রের কিনারে নিয়ে গিয়েছিলাম। সমুদ্রের কিনারে যাওয়ার পর আস্তে করে একটা বাঘিনীর কাছে একটা মহব্বত সৃষ্টি করে দিলাম। একটা বাঘিনীর মহব্বত সৃষ্টি হয়ে গেল। যে হিংস্র প্রাণীগুলো মানুষ দেখলেই আতঙ্কের মতো ধরে খেয়ে ফেলতে চায়, সেই প্রাণীকে আমি আল্লাহ তাআলা একটু মহব্বত মানুষের সাথে লাগাই দিলাম। ওই সত্য সন্তানটাকে নিয়ে যে ওই বাঘিনী নিজের দুগ্ধ পান করাইয়া মানুষ করলে একটু যখন বড় হয়ে গেল, আমি আল্লাহ তাআলা ওই এলাকার একটা কাঠুরিয়া ছিল, কাঠুরিয়ার সঙ্গে মহব্বত সৃষ্টি করে দিলাম। ওই কাঠুরিয়ার সঙ্গে যখন মহব্বত সৃষ্টি করে দিলাম, কাঠুরিয়ার সঙ্গে একটু বড় হয়ে গেল, কাঠুরিয়ার বাড়িতে লালিত পালিত হলো। তারপরে আস্তে আস্তে আমি এলাকার মানুষের সাথে একটা মহব্বত সৃষ্টি করে দিলাম। মহব্বত সৃষ্টি হয়ে গেল, আস্তে আস্তে আমি আল্লাহ তাআলা এলাকার প্রেসিডেন্ট বানাই দিলাম। যখন এলাকার প্রেসিডেন্ট বানাই দিয়েছিলাম, ওই সাদ্দাত আমার সাথে নাফরমানি করেছে, আমি আল্লাহ তাআলাকে ভুলে গিয়েছে। আস্তে 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 আমি আল্লাহকে ভুলে গেলাম। আর আমি আল্লাহর জান্নাতেও যাবে না, নিজে জান্নাত তৈরি করলো। জান্নাত তৈরি করার পরও আমি তারপরও ক্ষান্ত হয় নাই, আমার কোনো কষ্ট হয় নাই। যখন আমি আজরাইল তোমাকে যখন জান কবজের দায়িত্ব দিয়েছিলাম, ওই জান কবজের গেটের মধ্যে যখন তুমি জান কবজ করতে গিয়েছিলে, আর যখন তুমি জান কবজ করতে চেয়েছিলে, আর বারবার যখন ও আজরাইল একটু সুযোগ দাও, একটু সুযোগ দাও, এই কথাগুলো যখন বলছিল, আমি আল্লাহ তাআলা মায়ার নজরে কুদরতি নজর দিয়ে তাকিয়েছিলাম। কখন যেন আমার বান্দা একবার বলেও আমি আল্লাহকে একবার আল্লাহ বলে থাকতে, আল্লাহ বলে ডাক দিতে বড় মায়া লাগে। মহব্বতে সকলেই বলুন না আল্লাহ, বলেন না আল্লাহ। মহব্বতে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছে, আমি এক কুদরতি নজর দিয়ে তাকিয়েছিলাম, আমার বান্দা যদি একবার আমি আল্লাহকে একবার মহব্বতে আল্লাহ বলে ডাকতো, আমি আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিতাম। ও দুনিয়ার মুসলমান, একটু গভীর মনোযোগ দিয়ে আলোচনা শুনবেন, কারণ এই আলোচনা জীবনের শেষ আলোচনা হইতে পারে। আপনিও চলে যেতে পারেন, আমিও চলে যেতে পারি, কারণ মানুষ আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। কখন কার মৃত্যু হবে কেউ জানে না। রব্বুল আলামিন বলছে তাদের জীবন আছে, মৃত্যু তাদের হবেই। এমন একটা সময় আসতে পারে পৃথিবীর মধ্যে, এমন একটা সময় আসবে জাহিলিয়াতের যুগের মধ্যে চলে আসবে, মানুষ আল্লাহ বলে কাউকে চিনবে না, নামাজ পড়বে না, রোজা রাখবে না, ইসলাম কি জিনিস বুঝবে না, কিন্তু সর্ব অবস্থায় মানুষ একবারকে স্বীকার করবে, মৃত্যু সকলের আসবে। কথা বলে ঠিক কিনা? এই জন্য মৃত্যু আসার পূর্বে আমাদেরকে মৃত্যু যে আমাদেরকে আল্লাহটা জীবন দিয়েছে, সেই জীবনের আমাদের মূল্যায়ন করতে হবে। আল্লাহর নবী সরকারে দো আলম নবী রাহমাতুল লিল আলামিন নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ ডাকে বলছেন, পাঁচটি জিনিসের আসার পূর্বে আর পাঁচটি জিনিসকে মূল্যায়ন করো। তার মধ্যে একটা হায়াতকে বলছেন। আপনার জীবন আছে এখন বর্তমান, আপনি হায়াতকে মূল্যায়ন করেন, কারণ কখন আমার মৃত্যু আসবে কেউ জানেন না। এই জন্য আমার মৃত্যু আসার পূর্বে রব্বুল আলামিনের কাছে যেন আমরা ভালো ভালো ইবাদত বন্দেগী করে কাটাতে পারি। দুনিয়ার মুসলমান, একটু গভীর মনোযোগ দিয়ে শুনেন। ঈমানের পথে অবিচল থাকতে হলে, ঈমানের পথে আমাদের অবিচল অটল থাকতে হলে আমাদের বারবার আঘাত আসবে, বারবার কষ্ট আসবে। কোরআনের কথা বলতে গেলে, হক কথা বলতে গেলে মানুষ বাধা দিবে। কথা বলেন ঠিক কিনা? এলাকার মধ্যে আমি শুনলাম বড় কষ্ট লেগে গেল, কোরআনের কথা কানে তুলছিলে নাকি কষ্ট হয়? ওরে মুসলমান, কেমন মুসলমান তুমি? কিন্তু রব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, তোমার ঈমানটা তখন পর্যন্ত মজবুত হয়ে যাবে, তোমার ঈমানটা তুমি একবারে আপনি বুঝতে পারবেন আপনার ঈমানটা কত দুর্বল আর কত সজল।
আপনার ঈমান যদি সতেজ থাকে, মজবুত থাকে, কোরআনুল কারীমের কথা শোনা মাত্র আপনি বসে থাকতে পারবেন না। যেখানেই থাকেন না কেন কোরআনুল কারীমের দিকে ছুটে যাবেন। বলেন না সুবহানাল্লাহ। রব্বুল আলামিন এই জন্য বলছে, আর যাদের কোরআনের কথা শোনার পরে কষ্ট হবে, কোরআনের কথা খারাপ লাগবে, নিশ্চিত মনে করো আপনি যারা সন্তান, কোরআনুল কারীমের বিরুদ্ধে যারা কথা বলবে তারা যার সন্তান। রব্বুল আলামিন বলেছেন হাযা কালামুন বায়িনাত, যে হাযা কোরআনের কথা বলছে, কোরআনের কথা শুনছে, কোরআনের কথা শোনার পরে ভালো লেগেছে, নিশ্চিত আপনি ঈমানদার মুত্তাকিন পরেজগার। আর কোরআনের কথা শুনতে খারাপ লাগবে, আপনি কাফের মুশরিকের খাতায় নাম লিখেছেন, এখনো ফিরে আসার সুযোগ আছে। ও দুনিয়ার মুসলমান, এই লাইলাতুল বারাতের রাত্রে যে আমাদের মাঝে কয়েকদিন আগে চলে গেল, আবার লাইলাতুল কদরের মাঝে বরকতময় যে রাতগুলোতে দিয়েছেন রব্বুল আলামিন, সেই রাতগুলোতে আল্লাহ তাআলা আমাদের অসংখ্য মানুষদেরকে, বান্দাদেরকে মাফ করে দিবেন। কিন্তু যারা আল্লাহ তাআলার সাথে শিরক করবে তাদেরকে মাফ করবে না, ঠিক কি না? ও দুনিয়ার মুসলমান, একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন। তিনজন যুবক, তিনজন নওজোয়ান একবার রাস্তা দিয়ে নিজের এলাকা অতিক্রম করে সফরে বের হয়েছিলেন। নিজের এলাকা অতিক্রম করে আরেক এলাকার মধ্যে যখন চলে গিয়েছিলেন, হঠাৎ করে ওই এলাকার বাদশা, খ্রিস্টান বাদশা তাকে আটক করেছেন, ধরে ফেলেছেন। আটক করার পর ডাক দিয়ে বলছেন, ওগো যুবক, তোমার ধর্ম কি, তোমার পরিচয় কি? যুবকেরা ডাক দিয়ে বলছেন, ওগো বাদশা সাহেব, আমরা মুসলিম ধর্ম, মুসলমান, আমরা পার্শ্ব এলাকা থেকে সফর করতে এসেছিলাম। সঙ্গে সঙ্গে তিনজন যুবককে আটক করা হলো। আটক করে বাসায় নিয়ে যাওয়া হলো, রাজ দরবারে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার বলছেন, ঈমান ছাইড়া দাও, ঈমান ছাইড়া দাও। তিনজন যুবক ডাক দিয়ে বলছেন, ওগো বাদশা সাহেব, ঈমান আনা যায়, কখনো সারা যায় না। ঈমান এমন একটা জিনিস, ঈমান আনা যায়, সারা যায় না, ঈমান ছাড়া যায় না। ওগো বাদশা সাহেব, আমরা ঈমান ছাড়তে পারবো না, ঈমান ছাড়তে পারবো না। বাদশা সাহেব বলছে, এইভাবে তাদেরকে ছাড়বে না, তারা ঈমান এইভাবে ছাড়বে না। ওগো যাও যাও যাও, তাড়াতাড়ি একটা ড্যাগ উঠাই দাও, আগুন জ্বালায় দাও, আগুন জ্বালায় দাও, আগুনের মধ্যে একটা ড্যাগ উঠাই দাও, ড্যাগের মধ্যে তেল ঢেলে দাও। তেল গুলে একদিন, 2 দিন করে 3 দিন পর্যন্ত জ্বালানো হয়েছে। 3 যুবককে বন্দী করে রাখা হয়েছে। 3 দিন পর আবার তেলের কাছে নিয়ে আসা হয়েছে। ডাক দেব, যুবক তাকায় দেখো তেলগুলো কেমন, এই তেলের মধ্যে তোমাদেরকে পুড়ে মারা হবে যদি ঈমান না ছেড়ে দাও। যুবকের ডাক দিয়ে বলছেন, ওগো বাদশা সাহেব, ঈমান কখনো ছাড়া যায় না, জীবন চলে যাবে, ঈমান ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান, তখন বলছেন বাদশা, এদেরকে এইভাবে হবে না, একজনকে ফেলায় দাও। বড় ভাইকে ফেলায় দেওয়া হলো। বড় ভাইকে আগুনের মধ্যে যখন ফেলায় দেওয়া হলো, ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে গরম তেলের মধ্যে ছোট মাছ যখন ভাজি করা হয়, ভাজা হয়, তেলের মধ্যে ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে যখন পুড়ে যাওয়া হয়। আর 3 দিন ধরে তেলকে গরম করার পরে যুবককে ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে কয়লার মতো পুড়ে গিয়েছে। বন্ধু, এই দিনটা দেখার পরে 2 জন ভাই কান্না শুরু করে দিয়েছে। মনে করতেছেন, কেন কান্না করতেছে? ঈমান ছেড়ে দেওয়ার এখনো সুযোগ আছে। ওগো বাদশা সাহেব, কখনো না, কখনো ঈমান ছাড়বো না। তবে কান্না করো কেন? এই জন্য কান্না করি, একসঙ্গে যখন তেলের দিকে আমরা তাকিয়েছিলাম, রব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দেখা দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দেখাইছেন, এই জন্য হাসছিলাম প্রথমে, আর পরে কান্না করার কারণ জিজ্ঞেস করছে যখন, এই জন্য কান্না করেছি। বড় ভাই একসাথে আসলাম, বড় ভাই দুনিয়া থেকে চলে গেল, এই জন্য একটু কান্না করছি। তারপরে আরেক ভাইকে ফেলায় দেওয়া হলো, ওই ভাই পুড়ে চলে গেল। ছোট্ট ভাই যে ছিল, ছোট্ট ভাই কান্না শুরু করে দিয়েছে। কান্না করতে করতে হঠাৎ করে চিন্তা করতে, কান্না করতেছে, আবার হাসতেছে। যখন কারণে জিজ্ঞাসা করা হলো, কান্না করো কেন? ও বাদশা সাহেব, এই জন্য কান্না করি, রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে একসঙ্গে 3 জন ভাইকে আমাদেরকে জান্নাত দেখাইছে। আল্লাহ তাআলা এক এক করে 2 ভাইকে জান্নাত দিয়ে দিয়েছে। আমি যে কি পাপ করেছি, এই পাপের কারণে হয়তো আল্লাহ তাআলা আমাকে জান্নাত এখনো পর্যন্ত দেয় নাই। এইভাবে যখন কথা বলে, হঠাৎ করে মন্ত্রী সাহেব ডাক দিয়ে বলছেন, ওগো বাদশা সাহেব, কেউ মারলে মরে যাবে, কিন্তু ঈমান ছেড়ে দিবে না। কিন্তু ঈমান ছাড়ার জন্য একটা সহজ বুদ্ধি আছে। কি বুদ্ধি?
ওগো বাচ্চা সাহেব, আমার বাসার মধ্যে, আমার বাড়িতে একটি সুন্দরী রূপসী একটা মেয়ে আছে। ওই মেয়ে এর সঙ্গে রাখলে অটোমেটিকলি আমার মেয়ের প্রতি তার একটা আকর্ষণ তৈরি হয়ে যাবে, আর ইমান দুর্বল হয়ে যাবে, আস্তে আস্তে ইমান ছেড়ে দিবে। যাও যাও, তাকে নিয়ে এসো, তোমার মেয়েকে নিয়ে আসো, আমার রাজদরবারে অমুক ঘরের মধ্যে রাখো। 60 দিন পর্যন্ত বন্ধ রাখা হবে। এই 60 দিন পর্যন্ত আমার রাজদরবার থেকে সুন্দর সুন্দর রকমারি খাবার, সুন্দর খাবারগুলো দেওয়া হবে। একটা ঘরের মধ্যে যুবক আর যুবতী বন্ধ করা হলো, যুবক আর যুবতী বন্ধ হয়ে আছে। হঠাৎ করে যুবতী মাঝে মাঝে অর্ধলঙ্গ ছোট ছোট পোশাক পরে সামনে এসে বলে, যুবক তাকায় দেখো না, কেন তাকায় দেখো না। যুবক ঘরের মধ্যে প্রবেশ করেছে আর নামাজের নিয়ত শুরু করে দিয়েছে। যুবক আল্লাহু আকবার বলে আল্লাহর ধ্যানে মশগুল, পাগল ডাক দিয়ে বলছে, ওগো ভাই যুবক, আমি এমন সুন্দরী রূপসী, আমাকে দেখার জন্য এলাকার যুবকেরা পাগল, আর তুমি কেন আমাকে দিকে, আমার দিকে তাকাও না, কেন তাকাও না? যুবক ডাক দিয়ে বলছে, ওগো আমি আল্লাহর এই 2 চোখ দিয়ে আমি আল্লাহ তাআলা জান্নাত দেখেছি, তোমার দিকে তাকাইয়া আমি আল্লাহর জান্নাত ছাড়তে চাই না, আমি আল্লাহ তাআলার জান্নাত হারাইতে চাই না। আল্লাহ তাআলা আমাকে জান্নাত দেখাইছে, বলেন না সুবহানাল্লাহ। এইভাবে যখন কেটে যায়, আস্তে আস্তে দিনের পর দিন কেটে যাচ্ছে। হঠাৎ করে রাতের বেলা খাবার যখন রকমারি খাবারগুলো যখন ব্যবস্থা করা হয়, ওই খ্রিস্টান বাচ্চা খাবার দেয়, যুবককে খাওয়ার কথা বলে, যুবক বলে না, আমি খাবো না, খাবো না। কোথায় খাবার পাই? সকাল যখন হয়ে যায়, যুবতী মহিলা ঘুম থেকে উঠে দেখে তার টেবিলের সামনে অনেক সুন্দর সুন্দর খাবার। একদিন খাবারের প্রশ্ন করা হলো, যুবক তুমি তো খাবার খাও না, কিন্তু এত সুন্দর খাবার কোথায় থেকে আসে? যুবক ডাক দেব, এই খাবার তো সেই খাবার নয়, আমি আল্লাহ তাআলার ইবাদত করছি বিধায় আল্লাহ তাআলা আমাকে আল্লাহর জান্নাতি খাবার দিয়ে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। এইভাবে যখন একটার পর একটা সময়কে অতিবাহিত হয়, 4 দিন চলে যায়, আস্তে আস্তে 1 দিন 2 দিন করতে করতে 60 দিন 2 মাস চলে গেল, অতিবাহিত হয়ে গেল। হঠাৎ করে দরজায় মন্ত্রী ঠোকা মারার সঙ্গে সঙ্গে দরজা খুলে দেওয়া হলো, আর ওই মেয়েটি ডাক দিয়ে বলছে, ওগো বাবা, ওগো বাবা, তুমি যে এমন একটি যুবকের সঙ্গে রেখেছো, ওই যুবক আমার দিকে তাকায় না, কোনোদিন তাকায়ও না। ইমান তো সারার কথা ধরলো, আর তো ইমান বাইরে যাচ্ছে, ইমান বেড়ে যাচ্ছে, ইমান বেড়ে যাচ্ছে। ওগো বাবা, আমি এমন একজন মানুষকে চাই, যে মানুষটা আমার জন্য নয়, আল্লাহ তাআলাকে বেশি ভালোবাসে, আর এত সুন্দর রূপসী আমি একটা মেয়ে পেয়েও কোনোদিন তাকাই নাই। আমি এই জন্য একটা সিদ্ধান্ত নিয়েছি, যুবককে আমি বিয়ে করতে চাই, যুবকই চাই। এই যুবকের সঙ্গে আমি ঈমান আনতে চাই, মুসলমান হইতে চাই। সঙ্গে সঙ্গে এই মন্ত্রী ডাক দিয়ে বলছে, বাবা তুমি যা বলেছো বলেছো, আর কথা বলো না। এখন যদি এই কথা বাদশা সাহেব জানতে পারে, তোমারও কালনা যাবে, আমারও কালনা যাবে, দেখি আমি তোমাদের জন্য কি করতে পারি। বাদশা সাহেবের কাছে মন্ত্রী যায়, বলছে, বাদশা সাহেব, এক দিন করে 60 দিন পর্যন্ত ওই ব্যক্তিটাকে রাখা হয়েছে। মনে হয় ব্যক্তির মাথার সমস্যা হয়ে গেছে, নিজের চোখের সামনে 2 ভাইকে মৃত্যু দেখে হয়তো বা তার চোখের হয়তো বা মাথার মস্তিষ্ক হারিয়ে গিয়েছে, এই জন্য তাই খোলা ময়দানে ছেড়ে দিতে হবে। বাদশা বলছে, যাও যাও, খোলা ময়দানে ছেড়ে দাও, কিন্তু তোমার মেয়েও সঙ্গে দিয়ে পাঠাও, আর তুমি ভালোভাবে ডিউটি করবা, যেন পালায় না যায়। ঠিক যখন ময়দানে ছেড়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে যুবক সিজদার মধ্যে যায়, বলতেছে, আল্লাহ, ওগো আল্লাহ, কি এমন পাপ করেছি আল্লাহ, সঙ্গে 3 ভাইকে জান্নাত দেখাইলা, কিন্তু আমি কি পাপ করলাম, একের পর এক সাজা পাইতেছি, এখনো পর্যন্ত জান্নাত পাইলাম না। এদিক থেকে যখন বারবার আল্লাহ তাআলাকে ডাক দেয়, যুবতী মহিলাটা আসে, বলছে, ওগো ভাই, তুমি কি একাই জান্নাতে যাবা? আমিও তোমার সঙ্গে জান্নাতে যেতে চাই। যুবক বলছে, জান্নাতে যাওয়া তো সোজা নয়, যদি জান্নাতে যেতে হয় তাহলে ঈমান আনতে হবে, ঈমান আনতে হবে, ঈমান আনতে হবে, ঈমান আন মুসলমান কালিমা পড়তে হবে, বলুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈমান আনার কথা হবে। তারপরে বলতেছেন,
ও যুবক, আমি এমন মানুষকে চাই যে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহর জান্নাত পাওয়ার জন্য, আল্লাহর প্রিয় পায়া, আল্লাহর মাহবুব, আল্লাহর ভালোবাসার মানুষ, সেই মানুষকে আমি চাই। আর আমি আমার নিজের থেকে সিদ্ধান্ত করেছি আমি তোমাকেই বিয়ে করতে চাই। যুবক ডাক দিয়ে বলছে, ওগো বোন, বিয়ে করাতে এত সোজা না। ইসলামের মধ্যে বিয়ে করতে হলে হিজাব লাগবে, কবুল লাগবে, সাক্ষী লাগবে, মহরণা লাগবে। এই জন্য চলো চলো কোনো মুসলিম রাষ্ট্রে চলে যাই, আর মুসলিম রাষ্ট্রে যাওয়ার পরে বিয়ে করার তো কাজটা কমপ্লিট করবো। এইভাবে যখন আগাইতেছে, সামনে দৌড়াইতেছে, সামনে দেখতেছেন দুইজন যুবক ঘোড়া নিয়ে দৌড়াচ্ছে। দ্রুতগামী ঘোড়া নিয়ে যুবকেরা আসতেছে। তখন যুবক দেখতে, সামনে যাওয়ার পর দেখতে ওই যে দুই ভাই মৃত্যুবরণ করেছে, তেলে পড়ে মারা গেছে। সেই যুবককে দেখে বলছে, ওগো ভাই, তোমাদেরকে না মৃত্যুবরণ করা দেখেছি, আর আল্লাহর ওয়াদা অনুযায়ী তোমরা তো জান্নাতে থাকার কথা, কি এখানে কেন? দুই ভাই ডাক দিয়ে বলছে, ওগো ভাই, রব্বুল আলামিন আমাদেরকে যে ওয়াদা দিয়েছিল অবশ্যই অবশ্যই আমাদেরকে জান্নাত দিয়ে দিয়েছে। আর তুমি এত কষ্ট পরীক্ষা করার কারণে আল্লাহ তাআলা আমাদের চাইতে স্পেশাল জান্নাত তোমার জন্য রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য কোরআনুল কারীমের পথে, ইসলামের পথে থাকতে হলে অবশ্যই অবশ্যই অনেক বাধা বা পরীক্ষা আসবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সমস্ত বাধাকে অতিক্রম করে, সমস্ত কষ্ট মেনে নিয়ে আমাদের দিনের কাজে লেগে থাকতে হবে। অবশ্যই আল্লাহ তাআলা যেন সবাইকে একইভাবে ইসলামের পথে অবিচল থাকার তৌফিক দান করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ